প্রথম প্রশ্ন হলো, বর্তমান সময়ে অনেক ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়েন। অনেক সময় দেখা যায় চেয়ার কাতারের সোজা করে বসিয়ে উক্ত ব্যক্তি নামাজ কিয়াম করার জন্য সবার সাথে দাঁড়িয়ে যান, কিন্তু চেয়ারের কারণে উক্ত ব্যক্তি দাঁড়ানোর সময় নামাজের কাতার থেকে 1-1.5 ফিট সামনে গিয়ে দাঁড়ান, ফলে কাতারের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এ ব্যাপারটা শরীয়ত সম্মত কিনা জানাবেন। আমরা যারা চেয়ারে বসা ছাড়া সালাত আদায় করতে পারি না, অনেক লোক আছেন দাঁড়াতে পারেন, বসতে পারেন চেয়ারে, কিন্তু রুকু বা সিজদা করার জন্য পিঠ বা কোমর ভাঙতে পারেন না, এত অসুস্থ। যদি এরকম সত্যিই হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে, যেহেতু সে মাযুর। কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়, তাহলে তার নামাজ হবে না। কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ, যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ, সিজদা করাটাও। আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে, একটু শরীরটা মেজমেজ করতেছে, এই অজুহাতে কি করলেন? আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন। এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে। এখন কথা হলো, চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবেন? এটার উত্তর হলো, এমনভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়। আপনি যদি চেয়ারের পেছনের যে দুইটা পায়া আছে, এই দুইটা পাও, এই দুইটা খুঁটি, এগুলোকে যদি আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন এই কাতারের ভেতরে রাখেন, কাতারের বর্ডারে কাতার বরাবর রাখেন, তাহলে পেছনে মুসল্লিরা ডিস্টার্ব হবে না। এক্ষেত্রে একটা অসুবিধা হবে, সেটা হলো আপনার কোমর এবং কাঁধ মুসল্লিদের বরাবর হবে, যেহেতু আপনি ওই কাতারে বসছেন, কিন্তু আপনার পাগুলা সামনে থাকবে। তো যেহেতু আপনি মাযুর, দুইটার যে কোনো একটা বরাবর থাকবে। আপনি যদি চেয়ার পিছনে দেন তাহলে সেক্ষেত্রে পাওটা সবার বরাবর থাকবে, কিন্তু কাঁধ কোমরটা আবার পিছে চলে যাবে। তো যে কোনো একটা পিছনে যাবেই বা সামনে যাবেই, সেজন্য যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়, সেই ক্ষেত্রে আপনি চেয়ারের পেছনের পায়া, আপনি যে কাতারে দাঁড়াচ্ছেন ওই কাতার বরাবর পিছনে পায়া রাখবেন। আপনার কাতারের বর্ডারের বাইরে যেন পায়া না যায়। বসবেন তাহলে আপনার কাঁধ, এটা মুসল্লিদের কাঁধ বরাবর হবে, হ্যাঁ, পাওটা আপনার সামনে থাকবে। এক্ষেত্রে দাঁড়ানোর জন্য আপনি যে অবস্থা আছেন এই অবস্থায় দাঁড়ায় যাবেন, চেয়ার টানাটানের দরকার নাই। তাতে কিছুটা সবাই থেকে আপনি সামনে দাঁড়াইতে হবে। আর বসার সময়, রুকু সিজদার সময় সবার বরাবরই আপনি থাকবেন। এটা ওজরের কারণে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে ইচ্ছাকৃতভাবে কাতারের বাইরে সামনে পিছনে করা কি নাই, জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাওয়ু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন কামাতিস সালাহ, কারণ কাতার সোজা করা নামাজ কায়েম করার অংশ। তিনি আরো বলেছেন যে তোমরা কাতারকে বাঁকা করো না, যদি কাতার বাঁকা করো আল্লাহ তাআলা তোমাদের অন্তর বাঁকা করে দিবে। এই জন্য কাতার সোজা করাটা জরুরি একটা কাজ। আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করেন। এরপরে অনেকগুলো প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, অজু করে কি কাপড় বদলালে অজুর কোনো সমস্যা হবে? অজু করার পরে আপনি কাপড় চেঞ্জ করছেন, লুঙ্গি চেঞ্জ করছেন, পায়জামা প্যান্ট চেঞ্জ করছেন, কোনো অসুবিধা নেই। এতে যদি সতর খোলাও হয়ে যায় তার কারণে অজু ভঙ্গ হবে না। কারণ সতর উন্মুক্ত করা এটা অজু ভঙ্গের কারণের মধ্যে থেকে একটা না, বিধায় এটা অজু ভঙ্গের কারণ হবে না। আমরা অনেক সময় মনে করি অজু করার পর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যাবে। এটা আমাদের ভুল ধারণা। হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভাঙবে, কিন্তু অন্য মানুষের সামনে আপনি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলেছেন, আপনি আপনার রান প্রদর্শন করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি সতর খুলছেন মানুষের সামনে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর সাথে অজু ভাঙার সম্পর্ক নাই। আমরা আরব দেশে অনেকে প্রবাসীরা যারা আছেন তারা দেখেন, অনেক আরাবিয়ানরা অজু করে এমনভাবে রান টান সব দেখা যায়। তো কোন কোন মাযহাবে রান সতরের অন্তর্ভুক্ত না, তারা সে অনুযায়ী আমল করে। কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এবং জমহুর উলামাদের মত হলো যে রান সতরের অংশ, এবং হানাফি মাযহাবেও তাই। সেজন্য রান বা হাঁটুর উপরের অংশ যেন প্রদর্শন না হয়, সেটা সবসময় খেয়াল রাখতে হবে, অজু থাকুক আর না থাকুক। এর সাথে অজু ভাঙার সম্পর্ক নেই। যদি কোনো কারণে কাপড় উঠে যায় তার কারণে অজু ভাঙবে না, কিন্তু সতর ঢাকার যে গুনাহ সেটা আদায় হবে না। এরপর প্রশ্ন হলো, অজু করার সময় যদি অজুর কোনো একটা নিয়ম ভুলে যায় অথবা অজুর শুরুতে বিসমিল্লাহ পড়তে ভুলে যায়, তাহলে করণীয় কি? দেখতে হবে অজুর কোন জিনিসটা ভুলে গেছে। অজুর একটা কাজ ফরজ, হাত ধোয়া, সেইটা ভুলে গেছে, অথবা মাথা মাসা করা ফরজ, এটা সে ভুলে গেছে, তাহলে তার অজু হয় নাই, ওইটা তাকে করতেই হবে, না হলে অজু হবে না। এটার কোনো কাফারা চলবে না, ওই কাজটাই তাকে করতে হবে যদি ফরজ ভুলে যায়। আর যদি সুন্নত ভুলে যায়,
যেমন বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, তাহলে তার ওযু হয়ে যাবে। কারণ হলো এটা কি না, ফরজও না ওয়াজিবও না, ফরজ ও ওয়াজিব না যেহেতু, অতএব এটার কারণে তার ওযু ক্ষতি হবে না, ওযু হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের চারদিকে সাধারণত ছেলেকে বিয়ে করানোর সময় পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয়, কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার বিবাহের পাত্র পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করা হয় না, সেক্ষেত্রে তাদের পিতামাতার করণীয় কি? এটা তো খুবই গর্হিত কথা। বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়েরই কি আছে, মতামতের মূল্য আছে। ছেলেকে যেমন জিজ্ঞাসা করা হয়, মেয়েকেও জিজ্ঞেস করতে হবে। যদি কোনো জায়গায় এমন হয় যে মেয়েকে জিজ্ঞেস করা হয়নি, তার কোনো মতামত নেওয়া হয় নাই, সে জানেও না বা সে সন্তুষ্ট না, তাহলে বলপূর্বকভাবে যে মা বাপ তাকে বিয়ে দিচ্ছেন, এটা জুলুম হবে এবং এর কারণে মা বাপের কি হবে, গুনাহ হবে। আর যদি মেয়ে কোনো প্রকার সম্মতি প্রকাশ না করে, বরং অসম্মতি প্রকাশ করে, অনেক সময় দেখা যায় যে মেয়ে পছন্দ করে না, সে বলে যে আমি অপছন্দ করি, আমি এখানে বিয়ে বসবো না, তারপরও মা বাপ সেটা লুকোছাপা রাখে, মানুষকে জানতে দেয় না, ছেলে পক্ষকে জানতে দেয় না, বলে যে হ্যাঁ সব ঠিক আছে, যে আগদ পড়ায় দেয়, তাহলে শরীয়ত অনুযায়ী সে বিয়ে হবে না। কারণ হলো এখানে মেয়ের কি নাই, সম্মতি। ছেলে মেয়ের সম্মতি না থাকলে সে বিয়ে বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এসব বিষয়গুলোকে বুঝে বুঝে চলার তৌফিক দান করুন। ছেলে মেয়ে যারা আছে তাদের মতামতের মূল্য দিতে হবে। হ্যাঁ, কোনো মেয়ে সে জানে বিয়ের প্রস্তুতি চলছে, আলাপ সালাপ চলছে, অমুকের সাথে বিয়ে হবে, তমুকের সাথে বিয়ে হবে, সে জানে, কিন্তু সে এ বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করে নাই, চুপচাপ আছে। তো সাধারণত অবিবাহিত মেয়ে, কুমারী মেয়ে, সে যদি চুপ থাকে, লাজুক হওয়ার কারণে মুখ খুলে বলতে চায় না, তার আচার আচরণ দ্বারা বোঝা যায় সে সন্তুষ্ট, তাহলে সেটাকে তার অনুমতি ধরা হবে, তাতে বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি সে তার আচার আচরণ দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রে সেখানে জোরপূর্বক বিয়ে দিলে সে বিয়ে হবে না, এটা সাবধান। অতএব মেয়েদেরকেও বাবা মা তাদের অনুমতি, তাদের মতামতের মূল্যায়ন দিতে হবে, যে মা তুমি রাজি কিনা, এই অবস্থা আমরা এই দেখেছি, নিজেরা না পারলে অন্য কাউকে দিয়ে বলাবে, তার সম্মতি নিতে হবে। এরপর প্রশ্ন হলো, বর্তমানের সময়ে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে আত্মীয় স্বজন ও পিতামাতার মুখ কালো হয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইসলামে মেয়েদেরকে যে অধিকার দেওয়া হয়েছে তা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়, সম্পর্কে কিছু বলার অনুরোধ রইল। মেয়েরা তাদের জন্মগ্রহণ এটা ইমানদারদের জন্য ভালো, কল্যাণের। নারীর জন্ম এটা বাবা মায়ের জন্য, নারী কন্যা সন্তানের জন্মটা আনন্দের। ছেলে সন্তান সেও তার জন্মটাও আনন্দের হতে পারে যদি সে নেককার হয়, ভালো হয়। কিন্তু কন্যা যদি হয়, মেয়ে যদি হয় কারোর, শুধুমাত্র মেয়ে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর যদি 2টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান হয়, এই সন্তানকে সে সঠিকভাবে লালন পালন করে, পড়াশোনা করে, ভালো যোগ্য পাত্রস্থ করে দেয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির, ওই মা বাপের জান্নাতের দায়িত্ব নিয়েছেন। অথচ 1 ডজন ছেলেও যদি হয়, হাফ ডজন ছেলেও যদি হয়, তাদের জন্য এরকম কোনো কথা বলা হয় নাই। অতএব ছেলে সন্তান হলে খুশি হবেন, মেয়ে সন্তান হলে মুখ কালো করবেন, এটা জাহেলি যুগের মানুষদের বদখাসলত, আইয়ামে জাহেলিয়াতের কাফেরদের বদভ্যাস ছিল এটা। ইমানদার কখনো এটাতে মন খারাপ করবে না, বরং ছেলে হলে খুশি হবে, মেয়ে হলে খুশি আরো বেশি হবে। কারণ মেয়ে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে, পুরস্কার আছে। শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা বেশিরভাগ মেয়েদের বাপ। বেশিরভাগ নবীরা কাদের বাপ ছিলেন? মেয়েদের বাপ ছিলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখেন, তাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন। আব্দুল্লাহ কাসেমের জন্ম হয়েছে, কিন্তু তাদের মৃত্যু হয়ে গেছে সেই শিশুকালেই। তার আল্লাহ তাআলা 4টি কন্যা সন্তান জীবিত রেখেছেন, বড় হয়েছে, বিয়ে শাদী দিয়েছেন, সংসার হয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলা ছেলে রাখেন না, রেখেছেন মেয়ে। অতএব আল্লাহ যদি আপনাকে শুধু মেয়ে দেন আর মেয়ে রাখেন, তো আপনার তো গর্ব করা উচিত যে নবীর জন্য আল্লাহ তাআলা যা নির্বাচন করেছেন, আপনার জন্য তা নির্বাচন করেছেন। অতএব কন্যা সন্তান হলে, মেয়ে সন্তান হলে আমরা অনেকে যে চিন্তা করি যে আমাদের বংশে কে চেরাগ দিবে, এর চেয়ে মূর্খতা আরেকটা হতে, আপনি মরে কবরে পচে গলে শেষ হবেন,
আপনার বংশে চেরাগ জ্বললো না, হারিকেন জ্বললো না, মোমবাতি জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, কারেন্টের লাইট জ্বললো, এটা দেখার দরকার আছে আপনার? এর মতো বোকামি আরেকটা নাই। বংশের নাম কে নিবে সেই চিন্তা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে বেঁচে থাকে নাই, তার 4টা মেয়ে শুধু বেঁচে ছিল। তার বংশের নাম নেওয়ার লোক দুনিয়াতে কম আছে না বেশি আছে? তার নাম নেওয়ার মানুষ যতজন আছে পৃথিবীতে, আরেকজন মানুষ আছে? দুনিয়ার সেলিব্রিটি, দুনিয়ার অমুক খেলোয়াড়, তমুক তারকা, এদের ভক্ত দুনিয়াতে বহুত পাবেন যতদিন তাদের গায়ের জোর আছে, পায়ের জোর আছে। যখন শেষ 100 বছর পরে এদের নাম নেওয়ার মানুষ হয়তো দুনিয়াতে খুঁজে পাওয়া। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষের কাছে এত প্রিয় করেছেন যে 1500 বছর চলে যাওয়ার পরও তার ভালোবাসার মানুষের সংখ্যার কোনো অভাব। অতএব আপনার বংশ দুনিয়াতে, আপনার নাম এটা টিকে থাকবে আপনার কর্মের মাধ্যমে, আপনার আমলের মাধ্যমে। আপনার ছেলে মেয়ে আপনার বংশের নাম ধরে রাখবে, এটা মূর্খতা। অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলি যুগের মানুষদের স্বভাব। আল্লাহ বলেছেন যে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশিরা বিহি। জাহিলি যুগের মানুষদের স্বভাব ছিল, তাদের কাউকে যদি বলা হতো তোমার মেয়ে হয়েছে, তো সে মন খারাপ করত, সে মুখ লুকাতো মানুষের থেকে যে তার মেয়ে হয়েছে। আজও অনেক জাহেল আছে আমাদের সমাজে, যে বউয়ের একটার বেশি 2টা 3টা মেয়ে হয়েছে আর ছেলে হয় না, তো বউয়ের প্রতি বিরক্ত হয়। আছে না নাই? অথচ এখানে বউয়ের কিছু নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ছেলে সন্তান দেন, যাকে ইচ্ছা তাকে 2টাই দেন, আর যাকে ইচ্ছা তাকে আল্লাহ বন্দা বানান। ওয়াজআলু মান ইয়াশাউ আকীমা। এটা আল্লাহর ইচ্ছা, এখানে কারোর কোনো হাত নাই। শারীরিক ত্রুটি বিচ্ছুতি যায় আমরা বলি, মূলত সেটা আল্লাহর ইচ্ছা। অতএব মেয়ে সন্তান হলে মন খারাপ করা এটা জাহিলিয়াতের আলামত। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মনে মনে খারাপ কিছু জল্পনা কল্পনা করলে, চিন্তা করলে গুনাহ হবে কি না? মনে মনে খারাপ কিছু চিন্তা করলে গুনাহ হবে কিনা দেখতে হবে। এই মনে মনে খারাপ চিন্তার ধরনটা কি? কোনো কোনো ক্ষেত্রে মনে মনে খারাপ চিন্তা করছেন, পরে গুনাহ তো হবেই না, উল্টা বরং সওয়াবও হইতে পারে। এটা আবার কেমনে? এটা আমি বলতেছি, আগে উল্টাটা বলি। কেউ মনে মনে কোনো মহিলাকে নিয়ে বাজে চিন্তা করলো, কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করলো, তাহলে তার আমলনামায় এটা গুনাহ লেখা হবে, কারণ সে মনে মনে জেনা করেছে। ওই মহিলার ব্যক্তিত্বকে মনে মনে সে অপমান করেছে, জেনা করেছে। জেনা লাইনে আর নজর, চোখের জেনা যেরকম দেখা, মুখের জেনা যেরকম মুখ দিয়ে জেনা করা, হাতের জেনা যেরকম ধরা, ঠিক তেমনিভাবে মনের জেনা হলো মনে মনে কল্পনা করা, মনে মনে জেনা করা, মনে মনে জেনা চিন্তা এবং জল্পনা কল্পনা করা, বাজে কল্পনা করা। কারোর প্রতি কুধারণা করলো, খারাপ ধারণা করলো, আন্দাজেই বেহুদাই, তাহলে সে গুনাহগার হবে। এই জাতীয় খারাপ ধারণা, এই জাতীয় মনে বাজে কল্পনা গুনাহ, কারোর চরিত্র নিয়ে বা কাউকে জেনা করলেন ইত্যাদি ইত্যাদি। তবে মনে মনে আপনি একটা খারাপ কাজ করবেন চিন্তা করছেন যে আমি অমুক খারাপ কাজটা করব, প্ল্যান করছেন যে করব, কিন্তু কাজটা আপনি করেন নাই। আপনি একজনকে মারবেন নিয়ত করছেন যে আমি তার উপরে আঘাত করব, এটা তার উপরে জুলুম হবে, গায়ের জোর আছে, এর জন্য তার সামান্য ভুলের কারণে তাকে আপনি মারবেন, প্ল্যান করেছেন। আপনি মদ পান করবেন, প্ল্যান করেছেন। আপনি যৌতুক নিবেন, নিয়ত করছেন। এরকম খারাপ কাজের নিয়ত করছেন, কিন্তু পরক্ষণে আল্লাহর ভয়ে যদি সেই কাজটা থেকে ফিরে আসেন, না আমি করব না, তাহলে এই যে আপনি খারাপ করার চিন্তা করেছেন, জল্পনা কল্পনা করেছেন, নিয়ত করেছেন, কিন্তু সেখান থেকে আপনি ফিরে এসেছেন, তাহলে এই ফিরে আসার কারণে আল্লাহ তাআলা আপনাকে গুনাহ তো দিবেনই না, বরং আপনি খারাপ কাজ করার চিন্তা করে আবার ফিরে আসছেন, সেজন্য আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। মানহাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। যদি কেউ ভালো কাজ করার চিন্তা করছে কিন্তু করে নাই, করতে পারে নাই, সে তার নিয়ত ছিল সেই বছর হজে যাবে, কিন্তু হলো না, কোনো একটা বিপদ আসছে, তো আল্লাহ তাআলা তাকে ওই কাজটা করার সওয়াব দান করবেন। আবার কেউ কোনো খারাপ কাজের চিন্তা করেছে কিন্তু সেই কাজটা করে নাই, তো আল্লাহ তাআলা তাকেও সওয়াব দান করবেন, যেহেতু সে খারাপ কাজ থেকে ফিরে এসেছে। আর যদি সে খারাপ কাজ করার চিন্তা করে এবং খারাপ কাজটা করে, তখন তাকে আল্লাহ তাআলা একটা গুনাহ দিবেন, যেহেতু সে খারাপ কাজ করেছে। দেখেন আল্লাহ তাআলা কত আরহামুর রাহিমিন। ভালো কাজের নিয়ত করলে একটা সওয়াব হয়, আর কাজটা যদি করে তখন 2টা সওয়াব হয়। কারণ একটা হলো নিয়ত করার সওয়াব, আর একটা হলো কাজটা করার সওয়াব। আর খারাপ কাজ করবে, সে নিয়ত করেছে, তো আল্লাহ তাআলা অপেক্ষা করেন, আল্লাহর ফেরেশতারা যারা লিপিবদ্ধ করেন তারা অপেক্ষা করেন। এই লোকটা যদি খারাপ কাজটা করে,
তাহলে তার আমল নামায় একটা খারাপ কাজের গুনাহ হয়। আর যদি সে ফিরে আসে, ওই গুনাহ লেখা হয় না, বরং সে ফিরে আসার কারণে কি হয়, উল্টা আরো সওয়াবের ভাগীদার হয়। তাহলে মনে মনে খারাপ চিন্তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো যে মনে মনে আপনি কারো সম্পর্কে খারাপ ধারণা করলেন। মানুষের চরিত্র হনন অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় ব্যাপার। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন এগুলো তোমরা তুচ্ছ মনে করো, অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় ব্যাপার। এরকম কাজ যদি কেউ করে তাহলে তার আমল নামাতে গুনাহ লেখা হয়ে যাবে। কেউ মনে মনে কোনো মেয়েকে নিয়ে জল্পনা কল্পনা করেছে, ছবি দেখেছে, ভিডিও দেখেছে, ওই মেয়েকে নিয়ে জেনা করেছে, বাস তার আমল নামা কি হবে, গুনাহ লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর কেউ কোনো একটা কোনো খারাপ বন্ধুর সাথে যাবে, কোনো খারাপ জায়গায় যাবে, কোনো খারাপ কাজ করবে, চিন্তা করেছে, নিয়ত করে রেখেছে, কিন্তু সে করে নাই, তাহলে তার কি হবে না, গুনাহ হবে না। এরপরে প্রশ্ন হলো, ব্যাংক থেকে না চাইতেই যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা? সুদি ব্যাংকে কেউ লেনদেন করা, ইসলামী ব্যাংকিংয়ের ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি ব্যাংকিংয়ের সাথে জড়িত হওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর বিশেষ কারণে প্রয়োজন হয়েছে, নিরুপায়, বাধ্য হয়েছে, বা আগে থেকে আছে, এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে, বা বিশেষ মাসলাহাতের কারণে তার জন্য জরুরি, সে নিরুপায়, তাহলে সে সুদের কারবার করছে, সুদের কারবার করছে না, সুদের ব্যাংকে লেনদেন করছে, টাকা রাখছে, উঠাচ্ছে। এটা যদি কারোর নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে, তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে, এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে, তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয়, এটিএম কার্ডের জন্য চার্জ নেয়, চেক ইস্যুর জন্য চার্জ নেয়, ইত্যাদি ইত্যাদি, এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটাকাটি করলে সেটা জায়েজ হবে না। কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার, আপনাকে সার্ভিস দিচ্ছে, তার জন্য সে চার্জ নিচ্ছে। আপনি যদি সুদের টাকা দিয়ে দেন, তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন, আপনার একটা কাজে আপনি খরচ করলেন, এটা জায়েজ নাই। আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছে ইতিমধ্যে, তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোনো সওয়াবের নিয়ত করা ছাড়া, বাস ওইটা আপনি নিজে ভোগ করতে পারবেন। অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম হলো না, তা আপনি কি করলেন, ঘুরে ফিরে ভোগ করলেন, এটা জায়েজ নাই। মহিলা মাদ্রাসায় ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা? যদি মাদ্রাসা মহিলা হয়, মেয়েদের মাদ্রাসা হয়, তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে, এটাই হওয়া উচিত। যদি পুরুষরা শিক্ষকতা করতে হয়, তাহলে অনেক শর্ত শারায়েত মেনে করতে হবে। সেই শর্তগুলোর এক নম্বর হলো, শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে। যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে, এবং কোনো রকমের ফিতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধানটাকে ফরজ করেছেন, আমাদের ইজ্জত সম্মান সম্ভ্রমকে হেফাজত করার নির্দেশ করেছেন। অতএব এটা কোনোভাবে লঙ্ঘিত হতে পারে, সেই দুয়ার উন্মুক্ত করা যাবে। যে পুরুষ পড়াচ্ছেন, সেই পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং হবে, তিনি কি কথা বলছেন, তার অ্যাটিটিউড কি, সেগুলো মনিটর করতে হবে, দেখভাল করতে হবে, যাতে কোনো ফিতনা পতিত না হয়। এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে পড়ালেটা জায়েজ আছে, কিন্তু মহিলাদের জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয়, এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে? যেই কোনো লেনদেনে, যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয়, শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই। সেটা বিদ্যুৎ বিল বলেন, পানির বিল বলেন, বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে, একদিন যায় নাই বা দেরি করে গেছে, তো তার জন্য জরিমানা আরোপ করা হয়, এত টাকা জরিমানা। এটা জায়েজ নাই শরীয়তে, আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই। বলে তাহলে কি করবে? তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। যেমন কথার কথা, তুমি 2 দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল, তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে, ওইটা জায়েজ হতে পারে। এখন কথা হলো, বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে, জরিমানা চলে আসে, এটা না দিলে তো আমার লাইন পাবো না। তাহলে তো আপনি নিরুপায়। চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার, যাতে করে আপনার জরিমানা গুনতে না হয়, ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহের পথ তৈরি না হয়, সেজন্য আপনি চেষ্টা করবেন। কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুনাহ হবে না, যেহেতু আপনার হাতে না, আপনি নিরুপায়,
আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য, যেটা আপনার জন্য গুনাহ হবে না, কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কি না, জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, মহিলারা কি স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন? মহিলারা বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে আমরা একটা হাদিস জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে। তারা ভুলটুল কিছু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন, কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা, অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে, বেশি সোজা করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা, কারণ ফাইন্নাহুন্না খুলিকনা মিনাদ দিরআইল আইসারি, কারণ পুরুষের বাম পাজরের হাড্ডি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা, অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, ভুল হলে সংশোধন করবে, কিন্তু বেশি তেড়ামি গোড়ামি করতে যাবে না, বেশি টাইট দিতে যাবে না। এ হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে, কিন্তু এর মানে কি? অনেকে মনে করেন এর মানে প্রত্যেক স্বামীর বাম পাজরের হাড় থেকে তার স্ত্রী তৈরি হয়েছে। এটা ভুল কথা, এটা সঠিক না। কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই, তাহলে সে কোত্থেকে তৈরি হয়েছে? হতে পারে কি পারে না? অনেক মেয়ে আছে বিয়ে হয় না, দুনিয়া থেকে চলে গেছে, তাহলে মহিলা তৈরি হলো কোত্থেকে? তাহলে বাম পাজরের হাড় থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোত্থেকে আসলো? এটার উত্তর হলো, আল্লাহ তাআলা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাইহিস সালামকে। তাকে কোত্থেকে তৈরি করেছেন? মাটি থেকে তৈরি করেছেন। মাটি থেকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে মা হাওয়াকে তৈরি করেছেন। তাহলে প্রথম নারী তিনি তার স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছেন। পৃথিবীর এরপরে সব মহিলারা স্বামীর বাম পাজরের হাড় থেকে তৈরি হয়েছে, ব্যাপারটা এরকম না। বিধায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে। এরপরে প্রশ্ন হলো, হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায়, এর জন্য আপনার কাছে আমি কি চাই? আশ্রয় চাই এবং পানা চাই। হঠাৎ আমার নেয়ামত ছিনে নিয়ে গেলেন, এটা যেন না আসে, এ দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। তবে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই। কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানিতে পড়ে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, কোনো একটা বিপদে পড়া মারা গেছে, হঠাৎ মরে গেছে, এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই। এটা নির্ভর করে ব্যক্তির আমল কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৌতুল ফুজাআহ বা হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু, এটা ইমানদারের জন্য ভালো আর বেঈমানের জন্য খারাপ। ইমানদারের জন্য ভালো এজন্য যে সে তো জান্নাতি, মানে মুত্তাকি জান্নাতি মানুষ, যে তার যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল, এটা তার জন্য ভালো। আর যদি কেউ জাহান্নামী হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ, কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকুও তার হাতছাড়া হয়ে গেল। এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই। তবে হ্যাঁ, প্রস্তুতিমূলকভাবে দুনিয়া থেকে যেতে পারবো, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবো, দোয়া দরুদ করবো, সেই চেষ্টা একজন ইমানদারের থাকবে, সেটা ভিন্ন বিষয়। এরপর প্রশ্ন হলো, সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা? সিগারেট কোম্পানিতে অথবা এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যেই প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে। আপনি সেখানে কাজ করতেছেন, সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন, তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো, পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না। বিধায় এ ধরনের কাজে সহযোগিতা হয়ে যায় আপনার চাকরি, সেজন্য এটা করা কি হবে না? জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সর্বত্র আল্লাহর নির্দেশ যেন বাস্তবায়িত হয়, একজন মুসলমানের জন্য সেই চেষ্টা করা কি উচিত নয়? শুধু উচিত না, সর্বত্র আমার নিজের মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার অফিসে, আমার আদালতে, আমার সব জায়গায়
আল্লাহর আদেশ নিষেধ যেন বাস্তবায়ন হয়, আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়। এটা প্রত্যেক ইমানদারের মধ্যে আকাঙ্ক্ষা থাকাটা আবশ্যক, জরুরি, শুধু উচিত অনুচিতের ব্যাপার না। যদি কোনো ইমানদার মনে করে যে না আল্লাহর বিধিবিধান এই যুগে চলে না, সেকুলার এই জীবনযাপনই আমাদের জন্য ভালো, তাহলে তার ইমানই থাকবে না, তার ইমানই থাকবে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য প্রত্যেক ইমানদার জীবনের সর্বস্তরে, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত সর্বস্তরে যেন আল্লাহর দিন দুনিয়াতে গালিব হয়, বিজয়ী হয়, জয়ী হয়, প্রতিষ্ঠিত হয়, সে আকাঙ্ক্ষা, সে চেষ্টা, সে তামান্না এবং সেই লক্ষ্যে কাজ করার প্রবণতা এবং প্রচেষ্টা তার মধ্যে থাকতেই হবে। এটা না থাকলে সে নিজেকে ইমানদার দাবি করতে পারে না। সৎ কাজের আদেশ এবং অন্যায় অসৎ কাজ হলে, আল্লাহ বিরোধী কাজ হলে সেটাতে বাধা দেওয়ার চেষ্টা ইমানদারের মধ্যে থাকতে হবে। মুখ দিয়ে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে না পারলে মন থেকেও তার জল্পনা কল্পনা, তার প্ল্যান পরিকল্পনা, তার তামান্না আকাঙ্ক্ষা থাকতে হবে, নাহলে সে আল্লাহর কাছে গুনাহগার হবে। তবে হ্যাঁ, এই থাকাটার ক্ষেত্রে মত পার্থক্য থাকতে পারে। আমাদের মধ্যে নবী বা রাসূল নেই যে একটা পথ বলে দিয়েছেন যে এইটাই করো, যার কারণে সেটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি একটা পন্থা অবলম্বন করছেন, আরেকজন আরেকটা পন্থা অবলম্বন করছে, আরেকজন আরেকটা ওয়ে অবলম্বন করেছে। এর মধ্যে যে কোনোটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে। আপনি চেষ্টা করছেন কিনা, আপনার ইচ্ছা আছে কিনা, আন্তরিকতা আছে কিনা, চাওয়া আছে কিনা, আপনি স্বপ্ন দেখেন কিনা, এটা হলো মূল বিষয়। পদ্ধতির মধ্যে মত পার্থক্য থাকাটাই স্বাভাবিক, কারণ এর কোনোটা, আপনি যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন যে পদ্ধতি অবলম্বন করেন, আরেকজন বলছেন আরেকটা পদ্ধতিতে গেলে ভালো হবে, এগুলো সব ইজতিহাদগত বিষয়, যার যার গবেষণাগত বিষয়। এই ইজতিহাদ এবং যার যার বুঝ এবং গবেষণাকে আরেকজনের উপরে ফরজ করে দেওয়া বা চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। কিন্তু মৌলিক বিষয় সবার মধ্যে থাকতে হবে, সেটা হলো আল্লাহর দিন সর্বত্র যেন প্রতিষ্ঠা হয়। একজন ইমানদারের সে আকাঙ্ক্ষা যদি না থাকে, সে যদি মনে করে না ব্যক্তি জীবনে ইসলাম চলার জিনিস, ইসলাম রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে সর্বত্র প্রতিষ্ঠিত হওয়ার জিনিস না, এরকম যদি চিন্তা করে, তাহলে সে মুসলমান না, তার ইমানই থাকবে না। কারণ সে আল্লাহর দিনকে স্বয়ংসম্পূর্ণ মনে করছে না। জটিল একটা বিষয়। আমাদের সমাজে অনেক মুসলমানরা আছেন, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদতবন্দি করেন, কিন্তু আল্লাহর দিন সর্বত্র প্রতিষ্ঠিত হোক এই স্বপ্ন কোনোদিন তিনি দেখেন না, এটা নিয়ে তার কোনো চিন্তাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি পাঠ্যপুস্তক নিয়ে যে সমালোচনা তৈরি হয়েছে, ইতিমধ্যে মাননীয় শিক্ষামন্ত্রী সেটা পরিবর্তনের কথা বলেছেন, এতে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন? আলহামদুলিল্লাহ, এ বিষয়ে আমরা এর আগে কথা বলেছি এবং ক্লাস 6 এবং 7-এর বইয়ে কিছু অসঙ্গতি, কিছু ত্রুটি, এগুলো আমরা তুলে ধরেছি। তো সেগুলো আলহামদুলিল্লাহ সরকার সর্বোচ্চ মহলে আমলে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কমিটি করে তদন্ত করে এটার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে সংশোধনের। এটা প্রশংসার দাবিদার। আমরা এই উদ্যোগকে প্রশংসা করি এবং সাধুবাদ জানাই। আলহামদুলিল্লাহ, যথোপযুক্ত উদ্যোগ এবং সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, খুবই ভালো। কিন্তু এখনো পর্যন্ত আমি যেটুকু পেপার পত্রিকা থেকে দেখেছি সেটা হলো যে ডারউইনের যে সস্তা মতবাদ, আমাদেরকে বানরের খালাতো ভাই, বানরের সন্তান বানানোর যে হাস্যকর থিওরি চাপিয়ে দেওয়া হচ্ছিল বাচ্চাদের বইয়ে, সেটা থাকবে না, এতটুকু নিশ্চয়তা আমরা এতটুকু আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এটাও কম অর্জন না। কিন্তু পর্দাকে তাচ্ছিল্য করে যে 5টা গল্প লেখা হয়েছে এবং মুসলিম শাসকদেরকে যে ছোট করা হয়েছে বইয়ে, এই 2টা মোটা দাগের বিষয়, এগুলোর কারেকশন এবং সংশোধনী যেমন আনতে হবে, শরীফার গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডার এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের সন্তানদেরকে যে সমকামিতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সূক্ষ্মভাবে, এই 3টা বিষয়কে বিশেষ করে অবশ্যই গুরুত্বের সাথে আমলে নিতে হবে। এবং এই জাতীয় আরও যে সমস্ত অসঙ্গতি আছে, তথ্যগত ভুল আছে, সেখানে বঙ্গবন্ধুর বাবার নাম পর্যন্ত ভুল লেখা হয়েছে এবং আরও অনেকগুলো অসঙ্গতি, অনেক ত্রুটি আছে, সে সবগুলো তো সংশোধন করবেই। সুনির্দিষ্ট করে উলামা একরামের তরফ থেকে আপনার এই যে 5টি গল্প পর্দাকে তাচ্ছিল্য করার জন্য অবরোধ বাসনি থেকে আনা হয়েছে, এগুলোকে রিমুভ করতে হবে। এবং এই বিষয়টা এত স্পর্শকাতর যে এই বিষয়ে উলামা একরামের চুপ থাকার কোনো সুযোগ নাই, হৃৎপিণ্ডে হাত দেওয়ার মতো। আমাদের সন্তানরা আমাদের ট্যাক্সের টাকায় কুফুর শিখবে, শিরিক শিখবে, তার মা বোরকা পরে, তার মা পর্দা করে, তার শিক্ষিকা পর্দা করে, তার দাদি পর্দা করে, তার নানি পর্দা করে, তার খালা পর্দা করে, সে বাঙালি মুসলিম, মুসলমান তো বটে, বাঙালি নারী, এমনকি বাঙালি হিন্দুও মহিলা যদি হয়, তাকে আপনি যদি কল্পনা করেন, তো আপনি দেখবেন যে একজন মাথায় কাপড় দেয়া নারী আপনার স্মৃতিতে ভেসে আসছে। সেখানে এ বাঙালির সংস্কৃতি
এটাকে দূর করা, মুসলমান সন্তানকে পর্দার প্রতি বীতশ্রদ্ধ করা, শিক্ষার নামে এই কুশিক্ষা কখনো গ্রহণযোগ্য হতে পারে? আমরা আশা করব যে ডারউইনের মতবাদের এই তথ্যটা, এই থিওরিটা, এটা যেরকম বাচ্চাদের বই থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা প্রশংসা করি, আমরা সাধুবাদ জানাই যারা এর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে আজর আজিম দান করুক, হেদায়েতে দৌলত দান করুক। কিন্তু সেই সাথে ওই যে পর্দাকে তাচ্ছিল্য করে দেওয়া গল্পগুলো এবং শরীফার গল্প এবং মুসলিম শাসকদেরকে ভিলেন বানানোর যে চক্রান্ত এবং মন্দিরের ছবি, অর্ধলঙ্গ আপনার প্রতিমার ছবি দিয়ে ভরে ফেলা, আবার আনুপাতিক হারে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এই দেশে মসজিদের ছবি ইত্যাদি কম দেওয়া সহ আরও যে সমস্ত আপনার বিকৃতি, যে সমস্ত বিভ্রাট বইয়ে আছে, চক্রান্ত এই বইয়ে আছে, সেগুলো সবগুলো দূর করা হোক। আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের মানুষ ধর্মপ্রাণ, হিন্দুরা তাদের ধর্ম পালন করে, মুসলমানরা তাদের ধর্ম পালন করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। যারা পাঠ্যপুস্তক প্রণয়নের সময় ইচ্ছাপূর্বকভাবে এই সমস্ত ধর্মবিদ্বেষী, এগুলো সকল ধর্মের উপরে আঘাত, ধর্মবিদ্বেষী এই সমস্ত উদ্যোগ গ্রহণ করেছে, তারা এই দেশের শত্রু, এদেশের মানুষের শত্রু। তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল চক্রান্তকারীদের মুখোশগুলোকে উন্মোচন করে দেখ। সরকারের সর্বোচ্চ মহল তাদেরকে বের করে শাস্তির আওতায় আনবে আমাদের বিশ্বাস। কিন্তু ডারউইনের মতবাদ যেটা বাদ দেওয়া হয়েছে, আমরা অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, সরকারের সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বাকিগুলোরও ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক সংশ্লিষ্ট সবাইকে দান করুন। ভাইরা আমার, আর এক দুটা প্রশ্ন আমরা দিতে পারবো, কারণ আজানের সময় হয়ে যাচ্ছে। এরপরে প্রশ্ন হলো, আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন যদি বলতেন খুব ভালো হতো, বা এই বিষয়ে আমাদের এর আগে বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমি পড়াশোনা শুরু করেছি আমার গ্রামে লক্ষ্মীপুরে, এরপরে পড়েছি আমরা নোয়াখালীতে একটা মাদ্রাসাতে, তারপরে আমরা চন্দ্রগঞ্জের একটা মাদ্রাসাতে, তারপর আমরা পড়াশোনা করেছি হাতিয়াতে, পড়েছি হাটাজারিতে, যশোরের জামিয়া ইসলামিয়া দওয়াটনা মাদ্রাসায়, খুলনা দারুল উলুমে। এভাবে দেশের গণ্ডিতে আমাদের পড়াশোনা মোটামুটি সীমাবদ্ধ, আলহামদুলিল্লাহ। এরপর প্রশ্ন হলো, আমি এবং আমার পরিবার যদি জান্নাতি হই তাহলে কি একসাথেই থাকবো? যদি থাকি তবে কি সেটা অল্প সময় নাকি স্থায়ী? কোনো স্বামী স্ত্রী বা সন্তান এবং বাবা মা পরস্পরের সাথে জান্নাতে থাকবে কিনা, এটা নির্ভর করে যে উভয়ে জান্নাতে যাওয়ার মতো আমল করেছে কিনা। ফেরাউন জাহান্নামে যাওয়ার আমল করেছে, সে জাহান্নামে যাবে। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে যাওয়ার আমল করেছেন, এজন্য তিনি কোথায় যাবেন? কোরআনে আল্লাহ তাআলা উভয়ের ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক না? ঠিক। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম দুজন আল্লাহর নবী, তারা আল্লাহর নবী ছিলেন, তারা জান্নাতে যাবেন। তাদের স্ত্রী তাদের প্রতি ঈমান আনে নাই, তারা জাহান্নামে যাবে। অতএব স্বামী স্ত্রী একজন জান্নাতে গেলে বাই ডিফল্ট আরেকজন জান্নাতে যাবে, ব্যাপারটা এরকম না। একজন জান্নাতে গেলে অপরজন যদি ঈমান আমল নিয়ে যেতে না পারেন, তার জাহান্নামে যাওয়া লাগতে পারে। এখন কেউ বলতে পারেন, জান্নাতীদেরকে তো আল্লাহ তাআলা কোনো কষ্ট পেতে দিবেন না। জান্নাত আজা কে আজারে নাবাসদ, কাসে রা বা কাসে কারে নাবাসদ, সেখানে তো কোনো কষ্ট হবে না, মানসিক শান্তি থাকবে। এখন কোনো নারী জান্নাতে গেলেন, তার স্বামী তার গুনাহের কারণে জাহান্নামে গেলেন, বা কোনো স্বামী জান্নাতে গেলেন, তার স্ত্রী গুনাহের কারণে জাহান্নামে গেলেন, তাহলে তিনি মনে কষ্ট পাবেন না? স্ত্রীকে স্বামীকে মিস করবেন না? এর উত্তর হলো, যখন কেউ জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গীর অন্তর থেকে তাকে মুছে দিবেন। হয়তো যে কোনোভাবে তার যাতে কষ্ট না হয় সেই ব্যবস্থা আল্লাহ তাআলা নেবেন। দুনিয়ার এই জীবনটাকে আখিরাতের আলমুল গায়েবের জীবনের সাথে, অদৃশ্যের জীবনের সাথে হুবহু একই মনে করা, এটা সঠিক নয়, এটা বোকামি। বরং আমরা এখানে যেমনটা চিন্তা করি সেটা একরকম নাও হতে পারে। অনেকে বলে যে আমি দুনিয়াতে আখিরাতে তো জান্নাতে আল্লাহ যা চাবেন তা দিবেন, তো কেউ যদি বিড়ি সিগারেট খাইতে চায় আল্লাহ তা দিবেন কিনা? এর উত্তর হলো যে এই যে কুরুচি, এই নোংরা রুচি দুনিয়াতে আপনার হয়তো হয়, আপনি যখন জান্নাতে যাবেন আপনার এই কুরুচি থাকবে না, বিধায় আপনার টেনশন করার দরকার নাই। পিতা যদি মৃত্যুর আগে কোনো সন্তানকে আলাদা করে কোনো সম্পত্তি দেওয়ার ওসিয়ত করে যান, তবে সে ওসিয়ত মানা যাবে কি না, নাকি ইসলামী শরীয়ত মতে সমান ভাগে ভাগ করতে হবে? কোনো পিতা যদি জীবদ্দশা ওসিয়ত করে যান যে আমার অমুক ছেলেটাকে তোমরা ওই জমিটা দিয়ে দিবা, বাকিগুলা ভাগ করবা, অমুক মেয়েকে দিবা, বাকিগুলা ভাগ করবা, এরকম যদি ওসিয়ত করে যায় তাহলে সে ওসিয়ত গ্রহণযোগ্য হবে না। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, কোনো ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করা যাবে
যার জন্য নির্দিষ্ট হিস্সা কোরআনে ঠিক করে দেওয়া আছে। ছেলে মেয়ে বাবা মার সম্পদে নির্দিষ্ট হিস্সা পাবে কি পাবে না, অতএব তাদের জন্য আর বাবা মা কি করতে পারবে না, ওসিয়ত করে যেতে পারবে। তাহলে ওসিয়ত কার জন্য করতে পারবে? ওসিয়ত করতে পারবে এমন ব্যক্তির জন্য যে ব্যক্তি তার ওয়ারিশ না। যেমন একজন অচেনা মানুষকে দিল, পালক পুত্র পালক মেয়ে থাকলে তাদেরকে দিল, নাতি নাতনি থাকলো, নাতি নাতনিরা ওয়ারিশ না। এই জন্য দাদা তার ছেলে ঘরে নাতিকে, মেয়ের ঘরের নাতিকে বা নাতনিকে যদি বলে যে ঠিক আছে আমার নাতিকে এই জমিটা দিও, আমার নাতনিকে এই জমিটা, তাহলে তাদেরকে ওসিয়ত করতে পারে, তাদের জন্য ওসিয়ত করলে জায়েজ হবে। সেটা 1/3, তার টোটাল সম্পদের 1/3 মধ্যে হলে সর্বোচ্চ ওর মধ্যে কার্যকর হবে, এর বেশি করলে বাকিটুকু কার্যকর হবে না। কিন্তু যদি ছেলে মেয়ের জন্য ওসিয়ত করে যায় বাপ মা, তাহলে সে ওসিয়ত কার্যকর হবে না। অনেক সময় আমরা জায়েজ না জায়েজ দেখি না, আল্লাহ তাআলার আদেশ দেখি না, বাস ওসিয়ত করছে চোখ বন্ধ করে, সেটা নিজের অধিকার মনে করি, এটা ভুল। এরপরে প্রশ্ন হলো, সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? এটা তো তার ব্যবসা, ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে? কেউ হারাম ব্যবসা করে, মদের ব্যবসা করে, যদি বলে এটা তো আমার ব্যবসা, তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে আপনি নাজায়েজ ব্যবসা করবেন, সেটা আল্লাহ তাআলা হালাল করবেন। অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন, আপনার মাইক, আপনার সাউন্ড সিস্টেম, আপনার লাইট, আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে, এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ। যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগীদার হবেন। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘন কাজে কেউ কারো সহায়তা করো না। একজন গান বাজনার অনুষ্ঠান করেছে, আপনি সেখানে ভাড়া দিয়েছেন, তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন, বিধায়টা কি হবে না, জায়েজ হবে। মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন, এইরকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না, দেখা যাবে। কারণ 100টা কাস্টমার আসলে 80টাই হলো ওই গান বাজনার কাস্টমার। তো ভাইরা আমার, জান্নাত তো এত সস্তা না। জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। বিধায় আপনি যদি আশা করেন যে না দুনিয়াতেও আমি একেবারে 100তে 100 পাবো, আখেরাতেও আবার জান্নাত পাবো, এটা কিভাবে আশা করেন? আপনার কাছে অনেক কাস্টমার আসবে, আপনার খানার টান পড়বে, রুজির টান পড়বে, রিজিকের উপার্জনের টান পড়বে, তারপর আপনি হারামে যাবেন না। এই যে স্যাক্রিফাইস, এই যে ছাড়, এই যে কষ্ট, এর বিনিময়েই তো আল্লাহ তাআলা জান্নাত দিবে আপনাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার উপার্জন কম হোক, আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, করে ফেলাক, আমার জান্নাত পেতে হবে, বিধায় আমি ওই হারাম উপার্জন করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি খুব অসুস্থ, আমার যা ইনকাম করি আহাল পরিবারকে দিয়ে দেই, আমি অল্প টাকা ইনকাম করি, আল্লাহর উপর কি ভরসা করে চিকিৎসা করব না ভাবছি, এখন আমার করণীয় কি? দেখুন, অনেকে এরকম আছেন যে তার উপার্জন কম, নিজের চিকিৎসা করতে গেলে আর বাপ মা ভাই বোনের খরচ দিতে পারেন না, আবার তাদের খরচ দিতে গেলে নিজের চিকিৎসা হয় না। তো এক্ষেত্রে তার জন্য নিজের চিকিৎসা না করে পরিবারের ভরণ পোষণ দিলেন জায়েজ হবে কিনা? উত্তর হলো এটা জায়েজ হবে। কারণ চিকিৎসা গ্রহণ করা সব সময় ফরজ না, চিকিৎসা গ্রহণ করাটা সুন্নাহ সাধারণ অবস্থাতে। আপনি যদি মনে করেন যে আল্লাহর উপর আমি তাওয়াক্কুল করলাম, আমি আজওয়া খেজুর খেলাম, আমি দোয়া করলাম, আমি কোরআন থেকে শেফা গ্রহণ করলাম, আল্লাহ তাআলা চাইলে এখান থেকে আমাকে শেফা দিতে পারেন, আর আল্লাহ না চাইলে ওষুধ খেয়েও আমার শেফা নাও হতে পারে, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম আর পরিবারের ভরণ পোষণ দিলাম, এটা জায়েজ হবে, এটার কারণে গুনাহ হবে না। আর যদি আপনি নিজে চিকিৎসাও করেন, আবার পরিবারকে যতটুকু না হলে ততটুকু দেওয়ার চেষ্টা করেন, তো সেটাও আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনার চিকিৎসা করাটা আপনার জন্য ফরজ বা ওয়াজিব নয়, যেটা তরক করলে আপনার কি হবে? গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, আমি একজন যুবক, আমি সালাত পড়ি, বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আল্লাহ কেন আমাকে বেশি বিপদের মুখে ফেলেন? আমাকে কিছু আমলের কথা বললেন যাতে করে বিপদে আমি সবর করতে পারি। ভাইরা আমার, আমাদের অনেকেরই অভিযোগ যে আমি এত নামাজ কালাম পড়ি, তাও আমার এত বিপদ আসে কেন? আরেকটা আছে আমার সাথে পরিচিত, ওইটা নামাজ কালাম পড়ে না, তারপরে সে খুব সুখে শান্তি আছে। অনেক সময় এরকম হয় কি হয় না? শুধু তাই না, অনেক লোক দেখা যায় আগে বেনামাজি ছিল, তো বিপদ আপদ ছিল না, এখন নামাজ শুরু করছে, একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। হয় কি হয় না? দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আল্লাহ কাউকে ভালোবাসলে তার কিছু আলামত আছে, মার্কা আছে। আল্লাহ কাকে পছন্দ করেন, কাকে ভালোবাসেন, কিছু পছন্দ, কিছু আলামত আছে। এই আলামতেরগুলোর ভিতরে একটা আলামত হলো, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন
তাকে পরীক্ষায় ফেলেন। তাকে কি করেন? তাকে পরীক্ষায় ফেলেন। নবীগণ তাদের সম্পর্কে আপনার হাদিসে আছে, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি বালা, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছে যাদের জীবনে তারা কারা? নবী রাসূলগণ। তাদের সাথে যাদের যত বেশি মিল হবে তাদের জীবনে বিপদ আপদ তত বেশি আসবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ একটা উক্তি আছে যে আল্লাহর পথে কেউ যদি আসে, আল্লাহ তাকে প্রথমে ধাক্কা দেন, পরীক্ষা করেন যে ও আসলেই আমার পথে পরিপূর্ণ এসছে কিনা। এই জন্য আল্লাহ বিপদ দেন। যদি সে সরে যায় তাহলে তো ফেল হয়ে গেল, আর যদি সে টিকে থাকতে পারে সে পরীক্ষা পাশ করে গেল। এই জন্য ভাইরা, আপনি নামাজ পড়েন, আল্লাহর পথে এসেছেন, তারপরে বিপদ আসছে, এটা আল্লাহর তরফ থেকে পরীক্ষা। এটাকে আপনি জয় করার চেষ্টা করেন, এই চ্যালেঞ্জে আপনি জেতার চেষ্টা করেন। এখন কথা হলো এই কষ্টে আপনি সবর করবেন কিভাবে? দেখুন, একটাই আমল আছে যে আমল করলে আল্লাহর কাছে হিসেব ছাড়া বিনিময় পাবেন। আল্লাহর কাছে হিসাব করে আমরা কি পার পাইতে পারবো কি আমাদের ময়দানে? হিসাব ছাড়া যদি পার হতে চান তাহলে তার জন্য আমল হলো সবর করা। কি করা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল আর সবরকারীদেরকে আল্লাহ তাআলা যে দিবেন, হিসাব ছাড়া দিবেন। এই জন্য কি করতে হবে ভাই? সবর করতে হবে। সবর এমন একটা আমল যে আসবরু জাযাউহু আল জান্নাহ, ধৈর্যের বিনিময়, সবরের বিনিময় হলো জান্নাত। একজন মানুষ নামাজ পড়তে কষ্ট হয় তবুও নামাজ পড়ায়, ফজর নামাজ পড়তে আসতে কষ্ট হয় তবুও কষ্ট করে, এর নাম সবর। একটা মানুষ টাকা হারাম উপার্জন করতে পারে, সবাই করে, সে করে না, গরিব থাকে তারপরও করে না, এই যে সবর। নিজেকে নিয়ন্ত্রণ করে, রাগের চোটে একটা গালি দিতে পারে কিন্তু দেয় না, আল্লাহকে ভয় করে, সবর। কারোর প্রতি জুলুম করতে পারে কিন্তু করে না, সবর। সে চাইলে খারাপ পথে যাইতে পারে কিন্তু যায় না, সবর। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। সবাই সবর করবো তো ইনশাআল্লাহ। সবরের তৌফিক আমাদের ব্যক্তি জীবনে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে যেন আমরা সবর এখতিয়ার করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। এই কন্ট্রোলিং পাওয়ার, আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।